আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, আসুন চরম ত্যাগ স্বীকারের জন্য আবারও প্রস্তুত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনন্দঘন ঈদে মানুষের মনে সুখ নেই, আনন্দ নেই, মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার। মানুষের ঘরে খাবার নেই, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত এখন অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। জানাবো, তারেক কাণ্ডে বিভক্ত বিএনপি, হতাশ খালেদা। তারেক জিয়া এখন বিএনপিতে রীতিমতো তাণ্ডব শুরু করেছেন। দলের ভেতর এখন চলছে এক ধরনের অজানা আতঙ্ক। কে কখন দল থেকে বাদ পড়বেন, কোন কমিটি কখন বিলুপ্ত হবে, এ নিয়ে দলের ভিতর তীব্র অস্থিরতা বিরাজ করছে। আর এই অস্থিরতায় বিএনপি নেতারা বিভক্ত হয়ে পড়েছেন। এবারে থাকছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত। মিয়ানমারের সীমান্ত রক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে, এখনও সেটাই করছে। জানিয়ে দেব, ঈদে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনা রশিদ। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাফায় তুমুল লড়াই, একদিনেই ৮ ইসরায়েলি সেনা নিহত। গাজার দক্ষিণে অঞ্চলে মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। এই শহরটিতে এখন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকনাম থেকে সেন্ট মার্টিনে যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রচণ্ড রকমের হুমকি। এমনকি সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধজাহাজ। দুর্ভাগ্যের কথা হচ্ছে, বর্তমান সরকার যারা জোর করে ক্ষমতায় বসে আছে, এদের কাছে দেশের সার্বভৌমত্ব কোনোভাবেই বিস্তার করছে না। তিনি আরও বলেন, আমরা মনে করি এ সরকার দুর্বল সরকার, বিদেশের উপর নির্ভর করে তারা ক্ষমতায় টিকে আছে, যে কারণে তারা মিয়ানমার সম্পর্কে একটা কথা পর্যন্ত বলতে সাহস পাচ্ছে না। মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে গুলি করা হচ্ছে, মারাও গেছে লোক, অথচ এ নিয়ে সরকার কোনো কথা বলে না। এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমরা মনে করি এই ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত। রোববার বিকাল ৩টায় ঠাকুরগাঁও পৈতৃক বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, একটা ভিন্ন দেশ থেকে আমার আন্তর্জাতিক স্বীকৃতি সমুদ্র সীমার যে পথ, সেই পথে আমরা যাতায়াত করতে পারছি না। সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ সরকার এখন পর্যন্ত একটা সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হানছে তারা, আর সরকার বলছে আমরা দেখছি। এদেশের জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে। সেখানে মায়ানমার ইস্যুতে কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। বর্তমান সরকারের অব্যবস্থাপনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এবার ঈদ সাধারণ মানুষের জন্য অত্যন্ত খারাপভাবে এসেছে। মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেটা লক্ষ্য করা যাচ্ছে কোরবানির পশুর হাটগুলোতে গেলে। সেখানে মানুষ পশু কিনতে পারছে না। হাট বাজারে গিয়ে দেখা যাচ্ছে যেসব জিনিসের দাম অনেক কম ছিল, সেগুলোর দামও এখন আকাশচুম্বী। ঢাকাতে দেখা যায় পশুর হাটে কোনো লোক নেই। এটার কারণ একটাই, তা হচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা চরমভাবে খারাপ হয়েছে। এই সরকার দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থায় চলে গেছে। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ও নাজুক। আসুন আমরা ত্যাগ স্বীকারের জন্য আবারও প্রস্তুত হই রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনন্দঘন ঈদে মানুষের মনে সুখ নেই, আনন্দ নেই, মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার। মানুষের ঘরে খাবার নেই, উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা এখন অর্থনৈতিকভাবে কোণঠাসা। তারাও কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে।
কোরবানির পশুর হাটে ক্রেতা কম, যারা আছেন বেশিরভাগই সরকারি দলের লুটেরারা, অবৈধ অর্থের মালিকরা। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরে সিন্ডিকেটের দৌরাত্ম্য। অসহায় সাধারণ জনগণ লাগামহীন নিত্যপণ্যের বাজারে গরুর গোশতের কেজি 800 টাকা, ঈদে খাবার প্রস্তুতের ব্যবহারকৃত মশলা যেমন এলাচের কেজি 4000 টাকা, লবঙ্গের কেজি প্রায় 2000 টাকা, দারুচিনি প্রায় 600 টাকা। এভাবে প্রত্যেকটা পণ্যের আকাশচুম্বী দাম বেড়েছে। শুধু ডলার সংকট নয়, ব্যাংকগুলোতেও নগদ টাকার সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এমনকি ঈদের সময় গ্রাহকরা ব্যাংকে গিয়ে চাহিদা মতো নগদ 5000 টাকাও তুলতে পারছে না। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছে না। তারেক কাণ্ডে বিভক্ত বিএনপি, হতাশ খালেদা। তারেক জিয়া এখন বিএনপিতে রীতিমতো তাণ্ডব শুরু করেছেন। দলের ভেতরে এখন এক ধরনের অজানা আতঙ্ক চলছে। কে কখন দল থেকে বাদ পড়বেন, কোন কমিটি কখন বিলুপ্ত হবে, এ নিয়ে দলের ভেতরে তীব্র অস্থিরতা বিরাজ করছে। আর এই অস্থিরতায় বিএনপি নেতারা বিভক্ত হয়ে পড়েছেন। বিএনপির কোনো নেতা মনে করছেন যে তারেক জিয়া যেটা করেছেন এটা দরকার ছিল, বিএনপিকে গোছানো এবং আন্দোলনের গতি আনার জন্য এর কোনো বিকল্প নেই। তবে অন্য নেতারা মনে করছেন এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যায় এবং এভাবে দলের স্বৈরাচারী কায়দায় রদবদল করলে, কমিটি বাতিল করলে দলের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। এ নিয়ে বিএনপি এখন স্পষ্টতই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। দলের ভেতরে স্থায়ী কমিটির সিংহভাগ সদস্যই তারেক জিয়ার এই তাণ্ডবের বিরুদ্ধে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন নেতা এই সিদ্ধান্তের পক্ষে। তারা মনে করছেন যে যারা দলের জন্য কাজ করছেন, যারা দলের জন্য সময় দিচ্ছে, তাদেরকে নেতৃত্বে আনা উচিত। তবে সকলে একমত যে যথাযথ প্রক্রিয়ায় এটা হচ্ছে না। গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বেগম খালেদা জিয়াও তারেক জিয়ার এই স্বৈরাচারী আচরণে হতাশা প্রকাশ করেছেন। তিনি নিরুপায় বলেও উল্লেখ করেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন যে এই বিষয়গুলো সকলের সাথে আলাপ আলোচনা করে করা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কারোর সাথে আলাপ আলোচনা না করে এটি করা নিয়ে তার মধ্যে এক ধরনের দীর্ঘশ্বাস আছে, তবে কোনো প্রতিবাদ নেই। বিএনপির বিভিন্ন নেতারা বলছেন তারা দীর্ঘদিন ধরে দল করছেন। দলের ভিতরে এরকম নৈরাজ্যকর পরিস্থিতি কখনো দেখেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এ ধরনের সিদ্ধান্তের ঘোর বিরোধী। তারা মনে করছেন যে এটির ফলে দলে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হবে, দলে আতঙ্ক বিরাজ করবে এবং কেউ রাজনৈতিক কর্মসূচিতে উৎসাহিত হবে না। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, টকশো দেখে দেখে যদি কমিটি করা হয় তাহলে সংগঠন টিকবে না। মজার ব্যাপার হলো, একবার যারা কমিটিতে পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে দু ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। একটি হলো যারা নিয়মিত বিভিন্ন টকশোতে উপস্থিত থাকেন তারা, অন্যটি হলো যারা ১-১১ সময় সরকারপন্থী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত। মিয়ানমারের সীমান্ত রক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে, এখনও সেটাই করছে। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান বাহিনী গুলি করেছে। আমরা সতর্ক আছি, 24 ঘন্টায় বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনে যে আশঙ্কা করেছেন তা অমূলক নয়, সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে। মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন, তাতে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই। সরকার এখানে নির্বিকার নয়, এখানে প্ররোচনার কোনো দরকার নেই। যে জাহাজ সেন্ট মার্টিনের কাছে ভাসমান ছিল সেটি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে খাদ্যবাহী যান নিয়মিত যাওয়া আসা করছে। রাফায় তুমুল লড়াই, একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত। গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। এই শহরটিতে এখন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে। শনিবার একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, নিহত সেনারা একটি সাঁজোয়া যানের মধ্যে অবস্থান করছিল, কিন্তু হঠাৎ এটিতে বিস্ফোরণ ঘটে এবং খুব সকালের দিকে পশ্চিম রাফায় ঘটনা ঘটে। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, সাঁজোয়া যানটি প্রস্তুত মাইনফিল্ডে আটকা পড়েছিল, পরে এটি বিস্ফোরিত হয়। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছে। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি, তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট 37,000
30,296 জন নিহত হয়েছে, আহত হয়েছে 85,000-এরও বেশি। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে 3 ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা এরই মধ্যে জাতিসংঘে পাশ হয়েছে, কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।